সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে আরিফ তার বাড়ির পাশে পুরনো এক অরণ্যের পথ ধরে হাঁটছিল। অরণ্যটি বহু পুরনো এবং গ্রামের বয়স্করা বলে সেখানে কিছু অস্বাভাবিক ঘটেছিল। তবে আরিফ এসব গুজবে কখনো কান দেয়নি। আজও সে স্বাভাবিকভাবে হাঁটছিল, হঠাৎ একটি কালো কাঠের বাক্স তার চোখে পড়ল। বাক্সটি এতটাই পুরনো আর ধূলিমলিন ছিল যে দেখে মনে হচ্ছিল শতাব্দী পেরিয়ে এসেছে। বাক্সটির উপরে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল, যেগুলো আরিফের কাছে সম্পূর্ণ অজানা। অদ্ভুতভাবে কৌতূহল অনুভব করে সে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটা ছোট্ট নোট, অরণ্যের গভীরে এসো, তোমার উত্তর অপেক্ষা করছে। এই লেখার সাথে কোনো যুক্তি খুঁজে পেল না আরিফ, তবে তার কৌতূহল আরও বেড়ে গেল। সে নোট হাতে নিয়ে অরণ্যের গভীরে এগিয়ে চলল। অরণ্য যত গভীর হচ্ছিল, চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠছিল। পাখিদের ডাক থেমে গিয়েছিল, শুধুই মাটির নিচে অজানা কিছু নড়াচড়ার শব্দ। অরণ্যের মাঝখানে এসে আরিফ একটি পুরনো গাছের নিচে থামল। সেখানে একটি কুয়ো ছিল, পুরনো এবং ধ্বংসপ্রায়। নোটে কোনো নির্দেশ ছিল না, তবে কুয়োটি দেখে মনে হচ্ছিল এটিই সেই উত্তরের উৎস। আরিফ কুয়োর কাছে গেল এবং ভেতরে তাকালো। কিছুক্ষণ তাকানোর পর কুয়োর গভীর থেকে এক অদ্ভুত আওয়াজ ভেসে এলো। আওয়াজটি প্রথমে অস্পষ্ট, পরে ক্রমশ জোরালো হয়ে উঠল। কুয়োর ভেতর থেকে হঠাৎ কালো ধোঁয়া উঠতে শুরু করল। আরিফ চমকে গেল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। ধোঁয়া ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি ছায়ামূর্তিতে। মূর্তিটি মুখ খুলল, ফিসফিস করে বলল, তুমি তো এসেছ, কিন্তু ফিরবে না আর। আরিফ পিছু হটতে চাইল, কিন্তু তার পা চলছে না। তার মনে হলো যেন সময় থেমে গেছে। চারপাশের অরণ্য অদ্ভুতভাবে পরিবর্তিত হতে শুরু করল। গাছের পাতা কালো হয়ে গেল, বাতাস জমে উঠল, আর মাটির নিচ থেকে যেন কিছু উঠে আসতে চাইছে। আবার সেই মূর্তি কথা বলল, তুমি ভুল করেছ এই রহস্য জানার চেষ্টা করে, এখন এর মাসুল দিতে হবে। মূর্তির কালো ধোঁয়া ধীরে ধীরে আরিফের চারপাশে ঘিরে ধরতে লাগল। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ আটকে গেছে। আশেপাশের সবকিছু অস্পষ্ট হয়ে এলো, আরিফের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। শেষবারের মতো তার মুঠোতে থাকা নোটটি পড়ল, যেখানে এখন নতুন করে লেখা ছিল, অরণ্যের কেউই ফিরে আসে না। তারপর আরিফের চেতনা হারিয়ে গেল, আর অরণ্য আবার নিস্তব্ধ হয়ে পড়ল।